হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মমতাজ চলে এসেছি আবারও একটা নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। গুড ইভিনিং এভরিওয়ান। তো এখন বেশ সাজুগুজু অবস্থাতে আমাকে দেখতে পাচ্ছেন, কারণ আমি রেডি হয়ে গেছি আর আমরা বেরোবো। আমার থেকে আরও বেশি রেডি এই যে এনারা হয়ে আছেন, এদিকে আসো। এই হচ্ছে মিস্টার মির্দা, যে একদম ফুল রেডি হয়ে গেছে। আর আমার এখনো শীতের জিনিসগুলো পরতে বাকি আছে, আমি এখনো ওগুলো পরিনি। আর মন্ত্রী দিকে এসো। এই হচ্ছে মন্টু। তো এই আমরা তিনজন যাচ্ছি বেড়াতে, আর মন্টুর হেয়ার স্ট্রেট করে একদম সারাক্ষণ হেয়ার নিয়েই তার সব কাজকর্ম চলছে। আর আমরা যাচ্ছি কোথায় সেটা তো একটা ভিডিও আগেই আমি বলেছি, তো আবারও বলে দিই। তো আমরা ডুয়ার্স যাচ্ছি, আর সেই উদ্দেশ্যেই আজকে আমরা বার হচ্ছি। তো এখনো পর্যন্ত সময় আছে বেরোতে, আমাদের কার এখনো পর্যন্ত আসেনি, তো ওই জন্য ওয়েট করছি। তো দেখা যাক ফাইনালি কতক্ষণে বেরোই। তো ভিডিওটাকে দেখতে থাকুন স্কিপ না করেই। তো ফাইনালি আমি আমার রুমটাকে লক করতে চলেছি। বেশ কয়েকটা দিনের জন্য আমার রুমটাকে টাটা বাই বাই বলে দিয়ে লাগেজপত্র গুছিয়ে আমি বেরিয়ে যাচ্ছি ঘুরি ঘুরি করতে। তো দুটো লাগেজ অলরেডি আমার হাজব্যান্ড নিয়ে চলে গেছে, একটা আমার জন্য রেখে এসেছিলো, সেটা আমি নিয়ে এলাম। আর এখানে তিনখানা লাগেজকে বনু ঠিকঠাকভাবে সেট করে রাখলো। আর আমাদের ক্যাবও চলে এসেছে ফাইনালি। আর আমরা একটু লেটও হয়ে গেছিলাম। তো যাই হোক, চলে এসেছি, ট্রেনে উঠে পড়েছি। আর তারপর আবার আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর ওই সাইডে আছে বনু, এখানে আছি আমি, মাঝখানে কয়েকটা ব্যাগপত্র আছে। আর অপোজিট সাইডে আমাদেরই সঙ্গে যাচ্ছেন দাদা বৌদিরা। তো বেশ কমফোর্টেবল ফিল হচ্ছে, ভালোও লাগছে। আর মনের মধ্যে বেশ একটা ঘুরতে যাওয়ার যে আনন্দটা, সেটাও শুরু হয়ে গেছে অলরেডি। আর এখানে দেখতে পাচ্ছেন আমাদের খাবার দাবারও চলে এসেছে। তো কি খাবার দাবার এসেছে সেটা তো অবশ্যই দেখাবো। তো এই দেখুন, এসেছে বিরিয়ানি। আর এটা আমাদের ট্রেনের থেকে দেয়া হয়নি, আমরা যে এজেন্সির আন্ডারে যাচ্ছি তানারাই এই ডিনারের ব্যবস্থাটা করেছেন। তো যেহেতু তারা মানে একদম বাইরে থেকে প্যাক করে নিয়ে ট্রেনে উঠেছে, তো যাতে ঠান্ডা না হয়ে যায় সেই জন্য সবাইকে বললো যে তাড়াতাড়ি যাতে খেয়ে নিই আমরা, কারণ বিরিয়ানি ঠান্ডা হয়ে গেলে একদমই ভালো লাগে না। তো এখানে দেখতেই পাচ্ছেন আমি প্লেট রেডি করে নিয়েছি। একটা ডিম ছিল, আর একটা চিকেন ছিল, একটা আলু ছিল, বেশ কিছুটা বিরিয়ানি। তো খেয়ে নিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। আর এখন সকালবেলা দেখতে পাচ্ছেন ব্রাশ করতে করতে আমরা দুজন এখানে বসে ভিডিও বানাচ্ছি। আর এখানে বসে ব্রাশ করছি, তার কারণ হচ্ছে যে টয়লেটের ওখানে বেশ অনেকজনের ভিড় জমে গেছে। তো সেই জন্য ভাবলাম যে আমরা শান্তিতে একটু বেডের মানে সিটের উপরে বসে ব্রাশটা করি, কারণ ব্রাশ করতে আমার একটু সময় লাগে, আমি একদম ঝটপট এদিক ওদিক ঘষে নিয়ে ধুয়ে ফেলতে পারি না। তো যাই হোক, ফেসটাকে ওয়াশ টোয়াশ করে আসার পর এখন বেসিক শেকআপগুলো করে নিচ্ছি। আর হাজব্যান্ডকে একটু বললাম যে তোমাকে একটু টোনার লাগিয়ে দিই, সে রাজি হলো না। তো যাই হোক, অগত্যা আমি নিজেরটা লাগালাম। আর তারপর টোনার অ্যাপ্লাই করে নেওয়ার পর সিরাম অ্যাপ্লাই করলাম, তারপর ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিচ্ছি। আর রাতে না বেশ একটা ভালো ঘুম হয়েছে। তার কারণ হচ্ছে কি, যে আমি এসি কোচে এই ফার্স্ট টাইম ট্রাভেল করছি। তো এই এসি কোচের ব্যাপারটা হচ্ছে যে ওরা শিট দিয়ে দেয়, পিলো দিয়ে দেয়, ব্ল্যাঙ্কেট দিয়ে দেয়। তো সেক্ষেত্রে না একটু বেশ কমফোর্টেবল ফিল হয় ঘুমাতে। তো ট্রেনে সাধারণত এত ভালো ঘুম আমার কখনোই হয়নি। আগে অনেকবার ট্রেনে আমি ট্রাভেল করেছি, তো সেগুলো জেনারেল কোচ ছিল। তো সেহেতু এত মানে কিছু যদি কিনা ব্ল্যাঙ্কেটটাই বাড়ি থেকে বয়ে নিয়ে যায়, পিলো বা অন্য কিছু তো বয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়, তবুও ওই যে এয়ার দেওয়া যে পিলোগুলো সেগুলো আমরা নিয়েই যাই, কিন্তু ওগুলো একটু হার্ড হয়, তো সেই কমফোর্টেবল ফিলটা থাকে না। কিন্তু এখানে একদম মানে নরম নরম পিলো, ব্ল্যাঙ্কেট, তারপর শিট বিছানো, তো সেহেতু বেশ আরামে একটু রাতে ঘুমটা হয়েছে। তো ঘুম থেকে উঠবার পর বেশ ফ্রেশ ফিল হলো, তো একটু সাজুগুজুও করে নিলাম। তারপর এখন খেয়ে নিচ্ছি চাটা। আর চায়ের সঙ্গে নিয়ে নিয়েছি বিস্কিট। তো আমি আর বনু এখানে খেয়ে নিয়েছি, আমার হাজব্যান্ড অনেক আগেই খেয়ে নিয়েছে আমাদেরকে ছেড়েই, কারণ আমার মেডিসিন খেতে হয়, মেডিসিন খাওয়ার পর আধা ঘন্টার গ্যাপ রাখতে হয়। তো সেটার জন্য হাজব্যান্ড আরও ওয়েট করেনি, তো ও খেয়ে নিয়েছে, বনু আমার জন্য ওয়েট করছিল, আমি আর বনু খেয়েছি। আর এখানে আমাদেরকে ব্রেকফাস্টও দিয়ে দেওয়া হয়েছে, মানে চা খাওয়ার পরে পরেই ব্রেকফাস্ট। তো এত তাড়াতাড়ি তো ব্রেকফাস্টে খেতে পারবো না, তো রাখাই ছিল, ভাবলাম পরে ধীরে সুস্থে খাবো সেই জন্য। আর এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বাইরের ভিউটা। আমরা প্রায় কাছাকাছি এসে গেছি, আর আধা ঘন্টাই মাত্র আছে, তারপর আমরা স্টেশনে পৌঁছে যাব। তো ভাবলাম বাইরের ভিউটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। আর বাইরের এই যে গাছগুলোতে না পাতা নেই, সেই গাছগুলো দেখতে বেশ আমার ভালো লাগছে, জানি না কেন মানে খুবই সুন্দর লাগছে আমার দেখতে। তো সেই জন্য আমি ভাবলাম আপনাদের সঙ্গেও একটু শেয়ার করি, দেখিয়ে দিই আপনাদেরকে। তো আপনাদের কেমন লাগছে ব্লগটা সেটা অবশ্যই আমাকে জানাবেন কিন্তু। আর এই দেখুন, আমরা স্টেশনে নেমেও পড়েছি।
আর এই যে আমি আসছি, দেখতে পাচ্ছেন, মানে সব কিছুতে আমি কেন যে এত লেট হয়ে যায় আমি বুঝতে পারি না। তো যাই হোক, আমরা সবাই এক জায়গায় হয়ে তারপর আমরা স্টেশন থেকে বেরিয়ে তারপর আমরা কার নেব, সেই কারে করে আমাদের হোটেল রুম পর্যন্ত পৌঁছাতে হবে, আর তাতে 1 ঘন্টা আমাদের লাগবেই লাগবে। তো সবাই এক জায়গায় হয়ে আমরা চলেও এসেছি আমাদের হোটেলে। তো 1 ঘন্টা জার্নি করার পর ওটা আর আমি আপনাদের সঙ্গে শেয়ার করিনি। আর এখন আমি আমাদের হোটেলের সামনে থেকে চারিদিকের ভিউটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি, কারণ আমরা এতজন এসেছি, তো এতজনের সবার রুম এখনো পর্যন্ত দেয়া হয়নি, তো ধীরে ধীরে দেয়া হচ্ছে। তো সেই ততক্ষণে আমি ভাবলাম দাঁড়িয়ে থেকে কি করব, আমি যেমন দেখছি চারিদিকটা সেই সঙ্গে সঙ্গে আমি আপনাদেরকেও দেখাই। আর চারিদিকে পাহাড়ের মাঝখানে হচ্ছে এই হোটেলটা। আর এরা বেশ অনেকটা জায়গা নিয়ে মানে হোটেলটা বানিয়েছে, এখানে কটেজও আছে, তো সেগুলোও নেওয়া যেতে পারে, আর হোটেল রুমও নেওয়া যেতে পারে। তো আমরা যেহেতু অনেক ফ্যামিলি একসঙ্গে এসেছি, তো আমরা চাইছিলাম যে সবাই হোটেলের মধ্যেই থাকে, কিন্তু হোটেলের সব রুমগুলো অ্যাভেলেবেল ছিল না, তো সেই জন্য কিছু ফ্যামিলিকে নিচে কটেজ দিয়ে দেওয়া হয়েছিল। আর এখান থেকে ভিউটা দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর, খুবই সুন্দর। আর এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিই আমার রুমটা, কারণ রুমের চাবি আমরা পেয়ে গেছি, তো সেই জন্য ভাবলাম যে রুমটা এলোমেলো হওয়ার আগে আপনাদের সঙ্গে একবার শেয়ার করে নিই যে আমি কেমন রুম পেয়েছি। তো এই দেখুন, রুমটাতে ঢুকলাম, টিভি আছে, তারপর ড্রেসিং টেবিল আছে, ড্রেসিং এরিয়া, মানে একটু সাজুগুজু করার জন্য দুখানা বেড আছে, যেটা আমার ভীষণই ভালো হয়েছে, মানে ভালো লেগেছে। আর নাহলে আমরা 3জন একটা বেডের মধ্যে অ্যাডজাস্ট করতে গেলে আমাদের ভীষণই প্রবলেম হতো। তো যাই হোক, আর একটা ওই যে বসবার জন্য সিটিং এরিয়া আছে। আর এই হচ্ছে আমি, যে এখন আমি আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করছি। আর এই হচ্ছে হোটেলের পিছনের দিকের ভিউটা, দেখুন নদী, আর মানে চারিদিকে পাহাড় গাছপালা, সঙ্গে নদী যদি থাকে তাহলে দেখতে কতটাই না সুন্দর লাগে। আর আমি তো মানে কাঁচের এপিট ওপিট থেকে দেখাচ্ছিলাম, আমি উইন্ডোটা খুলেও দেখাইনি। আর এখন আমি দেখাচ্ছি আমার হোটেলের সামনের দিকের ভিউটা, এটাও সুন্দর দেখছি, আশেপাশে কোনো ঘর বাড়ি কিছুই নেই, তো বেশ সুন্দর লাগছে আর ভালোও লাগছে। হে গাইস, তো আমরা চলে এসেছি আর আমি দেখিয়েও দিয়েছি রুমটা। তো রুমটা কেমন লাগলো, আমার তো ভালোই লেগেছে, আপনাদের কেমন লেগেছে সেটা আমাকে জানাবেন। আর আমি এখন কোথায় চলে এসেছি, আমি চলে এসেছি রকি আইল্যান্ডে। আর এখানেই হচ্ছে আমাদের এই হোটেলটা। তো এখানে আমরা সবাই স্টে করেছি। আর ভিউটা তো আমি আপনাদেরকে দেখিয়েইছি যে কেমন লাগছে, এখান থেকে দাঁড়িয়েই যদি কিনা ভিডিও করি তো দেখুন কত সুন্দর লাগছে। তো এই কাল থেকে নিয়ে আর আজকের এই জার্নিটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো এই ভিডিওটাকেও আমি এখানে এন্ড করে দিচ্ছি। ভিডিওটা যদি কোনো কারণে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নতুন আরও একটা ইন্টারেস্টিং ভিডিওর সঙ্গে। তো আজকের মতো এখানেই বিদায় নিলাম, পরবর্তী ব্লগগুলো আরও ইন্টারেস্টিং হতে চলেছে। তো চলুন, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।